আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান। দর্শক বন্ধু, আমরা হজের ফজিলত ৪ নম্বর পর্বে হজের বিশেষ একটি ফজিলত নিয়ে আলোচনা করব। আর এটা সিরিয়াল নাম্বার হলো 14 নম্বর ফজিলত। এটা আমাদের আলোচনার সিরিয়াল হিসেবে 14 নম্বর ফজিলত। আর তা হচ্ছে হজে গিয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করা। হজ ওমরা উভয়টাতে আছে এটা, এবং রুকনে ইয়ামানিকে হাজরে আসওয়াদের আগের যে কোণাটা বাইতুল্লাহ, এখানে স্পর্শ করা। এই দুটো স্পর্শ দ্বারা গুনাহ সমূহ মাফ হয়ে যায়। বাইতুল্লাহ যখন তওয়াফ করা হয় তখন একটি গোলাম বা বান্দি দাস দাসী মুক্ত করার সওয়াব পাওয়া যায়। হজ উমরার জন্য প্রত্যেকটি ধাপ এক ধাপে 10টি করে নেকি লেখা হয় সওয়াব, এবং আর এক ধাপে একই ধাপে 10টি নেকি লেখা হয় একই ধাপে প্রত্যেকটি ধাপে। মানে হাদিসটি হলো প্রত্যেক ধাপে 10টি নেকি লেখা হয় এবং 10টি গুনাহ মাফ করা হয় এবং 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করা হয়। এই সবগুলো ফজিলত হজে রয়েছে। এটা 14 নম্বর ফজিলত। এর প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইর থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে অর্থাৎ আব্দুল্লাহ উবাইদ ইবনে উমাইর থেকে বর্ণনা করেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলাম, তাবেঈ সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আমি দেখছি আপনি ইবনে ওমরকে বলছেন আপনি সবসময় হাজরে আসওয়াদের কোণা এবং রুকনে ইয়ামানের কোণা সবসময় এটা স্পর্শ করেন। এই দুটো স্পর্শ করা ছাড়া কোনোবারই ক্ষান্ত হন না, প্রত্যেকবারই স্পর্শ করেন। ব্যাপারটা কি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর করলেন যে আমি স্পর্শ এই জন্যই করি কারণ উভয়টা স্পর্শ করলে গুনাহসমূহ মাফ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের মুখে আমি শুনেছি, যে ব্যক্তি 7 বার তওয়াফ করবে গুনে গুনে এবং তওয়াফের পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, যেটাকে তওয়াফের সালাত মাকাম ইব্রাহিমের কাছে অথবা আশেপাশে যেখানেই হোক না কেন, কি হবে? কানা কা সওয়াব হবে একটি গোলাম বা বান্দি মুক্ত করার, একটি গোলাম বা বান্দি মুক্ত করার সওয়াব পাবে, অর্থাৎ তার মতোই সওয়াব হবে। আর কি তিনি বলেন যে আমি আরো শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ব্যক্তি হজ উমরা বের হবে তার প্রত্যেকটি ধাপ যেটা হজ উমরার দিকে যাচ্ছে এর দ্বারা কি হবে? তিনটি ফজিলতেরই একটি হলো কুতিবা লাহু 10 হাসানাত, তার 10টি নেকি লেখা হবে প্রত্যেকটি ধাপে, সঙ্গে সঙ্গে 10টি গুনাহ বা ভুল ত্রুটি মাফ করে দেওয়া হবে। আর কি রফিআ লাহু 10 দরজাত, তার 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে। চিন্তা করে দেখুন, একটি ধাপে হজ উমরার দিকে যারা ধাপ দিচ্ছে যাওয়ার সময় প্রত্যেকটি ধাপের এই সওয়াব বা ফজিলত। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাঈ এবং ইমাম তিরমিজি সবাই বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে বর্ণনা করেছেন। আহমদ বিন হাম্বলের গবেষক শেখ সোহাইব আরনাউত এটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। সহিহ নাসাঈর হাদিস নাম্বার 2919 নম্বর। আল্লাহ তাআলা আমাদের হজের ফজিলত গুণ ভালো করে বোঝার তৌফিক দান করুন, বোধগম্য যেন আমাদের হয়, প্রকৃত ফজিলত বুঝতে যেন আমরা পারি, এবং যারা এখনো হজ করেনি তারা যেন হজের দিকে আমরা আগ্রহী হই এবং লেট না করে বসে হজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বেশি বেশি করে হজ উমরা করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।